হ্যালো গাইস, আজ আমাদের পিকনিক হচ্ছে সমস্ত মমসদের নিয়ে। আজকে একটা পিকনিক হচ্ছে, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো আর এনজয় করতে থাকো আমাদের সাথে আমাদের এই সুন্দর পিকনিক। আমরা সবাই মিলে একসঙ্গে সহযোগিতা করে রান্না করছি। আমি যদিও ক্যামেরাম্যানের দায়িত্বে আছি, বাকিরা সবাই মিলে প্রচুর গল্প করছে এবং বাচ্চারা ড্রয়িং করছে, নিজেদের মধ্যে খেলা করছে। আর টোটাল যাকে পিকনিক বলে সেই ফিলটাই আমরা সবাই মিলে পাচ্ছি। তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের এই সুন্দর পিকনিক। শুরুতেই অনেক জল খাবার ছিল, কিন্তু সেই সময় আমি পৌঁছাতে পারিনি। তাই জন্য জল খাবারে ছিল চপ, মুড়ি এবং মুড়ি মাখাই বলা যায়, আচার দিয়ে শসা পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা। সেইটাই ছিল জল খাবারে। আর চাইলে তার সঙ্গে ছিল নলেন গুড়ের রসগোল্লা। সেটা অবশ্য আমার খাওয়া হলো অনেকটাই দেরিতে, কারণ আমি দেরিতে পৌঁছেছিলাম। এরপর শুরু হলো পকোড়া ভাজার পালা। যেহেতু পিকনিকে সবাই হাতে হাতে কাজ করছিল, তাই জন্য সবাই মিলেই সাহায্য করেই আমরা আমাদের এক বন্ধুকে নিয়ে পকোড়া ভাজা শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর পকোড়া ভাজছে। আর বাচ্চাগুলো এইভাবেই রং পেন্সিল নিয়ে, খাতা পেন্সিল নিয়ে তারা ছবি আঁকছে। আসলে কি তাদেরকেও তো সামলাতে হবে, কতই বা তাদেরকে চুপ করে বসিয়ে রাখা যায়। সেই জন্য এটাই ছিল সেই টেকনিক যার মাধ্যমে তাদেরকে বসিয়ে রাখা যায়। পকোড়া ভাজা রেডি। এইবার বাচ্চাগুলোকে আগে সার্ভ করতে হবে, কারণ ছবি আঁকতে আর কতক্ষণই বা সময় লাগে, তাড়াতাড়ি রং করে দিলেই হয়ে যায়। তাই বাচ্চারা এবার পকোড়া খেতে শুরু করে দিচ্ছে। আমরাও খুব সুন্দর করে তাদেরকে পকোড়া, স্যালাড এবং সস সুন্দর করে বাটিতে দিয়ে দিয়েছি। গরম থাকার জন্য একটু দেরি হলেও তারা কিন্তু খেতে খুবই ভালোবাসে, সেটা তাদের ছবি দেখলেই বোঝা যাচ্ছে। সব বাচ্চারাই খুব মনোযোগ দিয়ে খাচ্ছে। এখানে আমার ছেলে এছাড়াও বাকিরাও সবাই মনোযোগ দিয়ে খাচ্ছে। আর অন্যদিকে দেখা যাচ্ছে সবাই আমরা বড়রাও খুব গল্প করতে ব্যস্ত, এবং তার সাথে সাথে কোনটার পর কি হবে সেটা ভাবতেও বেশ ব্যস্ত হয়ে পড়েছি। বাচ্চারা যে কি সুন্দরভাবে পকোড়া খাচ্ছে, এটা দেখেই মনে হচ্ছে আমাদের এত কষ্ট করে পকোড়া ভাজাটা সার্থক, কারণ ওদের এত ভালো লেগেছে এবং ওরা পুরোপুরি পরিষ্কারভাবে পুরো প্লেট শেষ করে ফেলেছে। এখানে পকোড়া খাওয়ার টাইমটা হচ্ছে আমাদের মিডিল টাইম, যার সঙ্গে অবশ্য ছিল কফি। এখানে দেখা যাচ্ছে আমাদের মিস, তিনি একটু হেল্প করার জন্য আমাদেরকে স্যালাড এবং নানা রকম অনেক কিছুতেই হেল্প করেছেন। সমস্ত ভিডিও আমাদের পক্ষে তোলা সম্ভব হয়নি। হঠাৎই মনে হলো পকোড়াকে আর একটু ভালো করার জন্য কি করা যায়। সেই জন্যই গন্ধরাজ লেবুকে এভাবে করে পকোড়ার ব্যাটারে মিশিয়ে দেওয়া হলো, যাতে একটু গন্ধরাজ ফ্লেভার পাওয়া যায়। তারপর সেই গন্ধরাজ ফ্লেভারের পকোড়াই আমরা মায়েরা সবাই মিলে খেয়েছিলাম এবং খুব ভালোভাবেই খেয়েছিলাম। দেখতেই পাচ্ছ সবাই হাই করছে, সবাই পার্টিসিপেট করছে, আমিও করেছি, কিন্তু আমি ক্যামেরাম্যানের দায়িত্বে ছিলাম। এখন সবাই মিলে বসে গল্প করার সাথে সাথে রোদে বসে পকোড়া খাওয়া চলছে। সত্যি এই সময়টাকে বলা যায় বাঙালির আদর্শ গল্পের সময়, সেটা একমাত্র পিকনিকেতেই মেলে। সবাই যে কত সুন্দর গল্প করতে করতে পকোড়া খাচ্ছে তা দেখেই বোঝা যাচ্ছে। তবে এরপর কফি তৈরি করার পালা, সেই জন্য কফিরও ব্যবস্থা চলছে। বাচ্চাদের হই হুল্লোড়, গল্প, আনন্দের মাঝে চলছে একটার পর এক রান্নার প্রস্তুতি। এখানে তোমাদেরকে দেখায় মিস কি সুন্দর তাদের ছাদের মাঝখানে সুন্দর সুন্দর ফুলের গাছ, টব এবং নানা রকম শাকের চাষ, ধনেপাতা ইত্যাদি করেছে। বাড়িতে একটা ছাদের মধ্যেও যে এত রকমের গাছ এবং এত সুন্দর সুন্দর সবজি, শাক, ধনেপাতা ইত্যাদি তৈরি করা যায়, সেটা মানে মিসকে না দেখলে বোঝা যায় না। এটা ওনার হবিও বলা যায় এবং হাতের ট্যালেন্টও বলা যায়। সত্যি আমাদের হয়তো বনবাদারে কোথাও বনভোজন হয়নি ঠিকই, বাড়ির ছাদে হলেও আমরা কিন্তু সেই বনভোজনের ফিলটাই পেয়েছিলাম, কারণ এখানে এতটাই গাছ ছিল। এবার দেখা যাচ্ছে কফির জন্য জল বসানো হয়ে গেছে। অন্যদিকে বাচ্চারাও মন দিয়ে ছবি আঁকছে, রং করছে, কারণ তারা ভাবছে যে এটা হয়তো তাদেরকে মিস টাস্ক দিয়েছে, যদি এটা করতে পারে মিস হয়তো তাদেরকে কোনো গিফট দেবে। এটাই অবশ্য তাদেরকে লোভ দেখানো হয়েছিল। তাই সবাই সবাইয়ের মতো ভাবেই ছবি আঁকার চেষ্টা করছে। এদিকে দেখা যাচ্ছে কফি তৈরি,
এবার তো পকোড়ার সঙ্গে কফি খেতে হয়, সেই জন্য কফিগুলো কাপের মধ্যে ঢেলে সবাই মিলে সার্ভ করে নেওয়া হয়েছে। যদিও আমি বাদ ছিলাম, বাকিরা সবাই খেয়েছে এবং সবার কফিটা খুব ভালো লেগেছে। তাই বলা যায় যে যে বন্ধুটি এখানে কফি বানিয়েছে সে খুবই ভালো বানিয়েছে। এদিকে মিসের মা অর্থাৎ জেঠিমা খুব মন দিয়ে মাংসকে কষানোর কাজে ব্যস্ত। জেঠিমা অনেকটাই আমাদেরকে অনেকভাবে হেল্প করেছে এবং মাংসটা উনি খুবই ভালো বানান সেটা আমরা সবাই জানি এবং সবাই মিলে সহযোগিতা করেই আমরা রান্না করেছি। এবার দেখা যাচ্ছে বাচ্চাগুলোকে একটা করে প্রতিযোগিতার জন্য রেডি করানো হয়েছে। এইভাবে তারা বেলুন নিয়ে এগিয়ে আসবে এবং যে ফার্স্ট হবে সে ছাড়াও সকলেই প্রাইজ পাবে। তবে এটা তাদেরকে আনন্দ দেওয়ার জন্যই এক ধরনের খেলা। দেখা যাচ্ছে আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, সবাই এইভাবে এগিয়ে আসার চেষ্টা করছে। এখানে দেখা যাচ্ছে দিজা এবং আদৃতি ফার্স্ট হয়েছে, বাট বাচ্চাদের মন যাতে না ভেঙে যায় সেই জন্য আমরা সবাদের জন্য গিফট রেখেছি। অবশ্যই এই আয়োজনটা মিসই করেছিল। এইবার দেখা যাচ্ছে নেক্সট প্রতিযোগিতা, মাথার ওপর বেলুন দিয়ে এইভাবে পিছন দিকে তাদেরকে হেঁটে আসতে হবে। এরকম নানা রকম ছোট ছোট খেলার মাধ্যমে আমরা বাচ্চাগুলোকে আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম আর ওরাও খুব আনন্দ পাচ্ছিল। এইভাবেও অনেক প্রতিযোগিতা হচ্ছিল, তিনজন করে এরকম ভাবে প্রতিযোগিতা হচ্ছিল। তারপরে দেখা যাচ্ছে নতুন একটা জিনিস, সেটা হচ্ছে এইভাবে ক্লিপগুলোকে ব্যাগের ভেতর ভরে যে রাখতে পারবে সবার ফার্স্টে সেই হবে উইনার। যদিও এখানে কোনো উইনার প্রাইজ ছিল না, কারণ এতে একে অপরের প্রতি একটা মন খারাপের দৃষ্টি তৈরি হতে পারে, তাই জন্য সবার জন্যই ছিল সেম প্রাইজ। তবে এই খেলাগুলো হওয়াতে ওরা যে খুব আনন্দ পাচ্ছিল সেটা আমরাও বুঝতে পেরেছি, আর তার সাথে আমরাও খুব আনন্দ পাচ্ছিলাম। এইবার দেখা যাচ্ছে মাংসর মশলা অনেকটাই কষানো হয়ে গেছে, মানে মাংসটা তখন আমরা কষাতে দেখছিলাম, এখন মাংস সহ মাংসের মশলাও কষানো হয়ে গেছে। এখানে আমাদের জেঠিমা এবং আরেকজন জেঠিমা দুজনেই আমাদেরকে খুবভাবে হেল্প করেছেন। বাচ্চাগুলো এখন নাচে গানে ব্যস্ত। আসলে বলা যায় যে এখানে কিছু মিউজিক সিস্টেম রাখা হয়েছিল যেখানে গানের তালে তালে ওরা নাচছে। যদিও পুরো নাচের ভিডিও আমার পক্ষে দেওয়া সম্ভব হয়নি, তাই ভীষণ ফাস্ট করে আমি নাচটাকে দেখানোর চেষ্টা করেছি যে ওরা রোদেতে এইভাবেই নাচছিল এবং এই রোদটা কিন্তু চড়া ছিল না, খুব সুন্দর মিষ্টি রোদ ছিল এবং যেখানে তারা খুব ভালোভাবেই নাচছিল, মনের আনন্দে নাচছিল। আর আমরাও সবাই মিলে এইভাবে গোল করে বসে যেমন গল্প করছিলাম তেমনি ওদের নাচও দেখছিলাম আর ওদেরকে নাচার জন্য আরো উৎসাহও দিচ্ছিলাম। আর আমি এই সমস্ত মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করার জন্য ক্যামেরাম্যান হিসাবেই ছিলাম। যদিও আমি এখানে সবার কাছে ক্যামেরাম্যান হিসাবেই পরিচিত, কারণ আমি সমস্ত সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করতে খুব ভালোবাসি, যেটা সবাই জানে। আসলে এটা আমার হবি বলা চলে। সেই জন্য এখানেও আমি এই সুন্দর পিকনিকটাকে যতটা পেরেছি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছ সবাই মিলে কেমন একসাথে বসে গল্প আর বাচ্চারা একসাথে নাচানাচি শুরু করেছে। ভিডিও তোলা, ফটো তোলা সব কিছুই চলছে, আর তার সাথে সাথে ওদেরকে নাচার জন্য আরও উৎসাহ দেওয়া হচ্ছে। অন্যদিকে জেঠিমা খুব মন দিয়ে এইবার মাংস সহ মশলা কষানোর কাজে লেগেছে। দুজনে যে মন দিয়ে রান্নার ব্যাপারটা দেখছেন, তাই আমরা এত নিশ্চিন্তে হাসাহাসি, গল্প আড্ডা আর বাচ্চাদের নাচানাচি দেখতে পাচ্ছি, আর বাচ্চারাও মন দিয়ে আনন্দ করছে। ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরাও একটু দেখাতে চাইছি যে কিভাবে নাচগুলো করতে হয়। দেখতেই পাচ্ছ কি সুন্দর বাচ্চাগুলো গানের তালে তালে নাচছে। ওরা নাচতে থাকুক আপাতত। এই পিকনিকটা আমার ছেলে টিউশন ব্যাচে সমস্ত ফ্রেন্ডদের এবং তাদের মায়েদেরকে নিয়ে হয়েছিল, তাই জন্য বলা যায় যে এই ছোট্ট কয়েকজনের মধ্যে যে পিকনিকটা বাড়ির ছাদে হয়েছিল, এটা হতে পারে হয়তো সেই রকম কোনো দূরপাল্লার পিকনিক না হলেও আনন্দটা কিন্তু 100% ছিল। আর বাচ্চারা যে আনন্দ করছে সেটা তো ভিডিও দেখলেই বুঝতে পারছো। আর আমরাও এই কজনে মিলে হলেও কিন্তু খুব ভালো, খুব মজা করেছি এবং খুব আনন্দ করেছি, বলা যায় গল্প করেছি। নাচানাচি পাশাপাশি মাংস রান্নাও কিন্তু চলছে। মাংস অলমোস্ট অনেকটাই হয়ে উঠেছে, এইবার ভিটভিট করে ফুটলেই মাংস তৈরি প্রায় হয়ে যাবে। এখানে আমি সবার ভিডিওই তুলে ধরার চেষ্টা করেছি, কারণ সবাই যে পিকনিকে সহযোগিতা করেছে সেটা বোঝানোর জন্য আমি সবার সমস্ত মুহূর্তগুলো যতটা পেরেছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। এখানে দেখা যাচ্ছে আমার ছেলে ছবি আঁকছে, সে একটা পাইন গাছ এভাবে আঁকছে, হয়তো স্ত্রী। আচ্ছা, এইবার মিস সবাইকে গিফট দেবে, কারণ এই যে সব প্রতিযোগিতা হলো তাতে কোনো উইন প্রাইজ না হলেও মিসের হাত থেকে গিফট পাওয়ার জন্য সবার মনই ছটফট করছে।
সবাই মিলে একটি লাইন করে দাঁড়ানো হয়েছে, এই হলো গিফট। এইবার মিস এগুলো সবার হাতে এক এক করে দিয়ে দেবে এবং সকলে মিসকে একবার করে থ্যাংক ইউ বলবে। এইভাবে দেখা যাচ্ছে মিস সকলকে গিফট দেওয়াতে সকলেই খুব খুশি এবং সকলেই এক এক করে গিফট নিয়ে যাচ্ছে। এইবার এই গিফটের ভেতরে কি আছে সেটা ভাবতেই তো তারা খুব আনন্দ। আমার ছেলে দেখিয়ে দিয়েছে যে এই গিফটটাই সবার কাছেই আছে। লাবুবু এই একটা পুতুল তাদেরকে দেওয়া হয়েছে, তো আমার ছেলের এটা খুব পছন্দ হয়েছে এবং বাকিদেরও খুব পছন্দ হয়েছে। সবার হাতেই দেখতে পাচ্ছ এরকম পুতুল, এইটাই মিস সবাইকে একই গিফট দিয়েছে। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস দেখাই, মিস এইভাবে কিন্তু বাড়ির ছাদের মধ্যে বাগান বানিয়ে তাতে ছোট ছোট শাক পাতা, ধনে পাতা, পালং শাক ইত্যাদি, লাল শাক, নোটে শাক, অনেক কিছুই চাষ করে। আমি যদিও সব শাকের নাম জানি না, তাও আমার এটা নতুনত্ব লেগেছে যে বাড়ির ছাদের মধ্যেও এইভাবে একটা মাঠ, জমি এরকম ফিল আনা যায়। অবশ্যই এর জন্য অনেক পরিচর্যার প্রয়োজন। দেখাই যাচ্ছে মিস খুব যত্ন সহকারে এগুলোকে ভালোভাবে জল দিচ্ছে, না দিলে অবশ্যই এগুলো এত সুন্দরভাবে হতো না। সত্যি মিসের হাতে বলা যায় যে গাছ খুব সুন্দর হয় এবং এই ছাদটা পুরো সাইডটাই কিন্তু গাছ ফুলের টবে ভর্তি। সেই জন্য আমরা বনে বাজারে না গেলেও বনভোজন ফিলটা অবশ্যই পেয়েছি, কারণ এখানে দেখা যাচ্ছে যে পুরো ছাদের চারদিকে অনেক অনেক গাছ। বাচ্চারাও এভাবে নাচানাচি, দৌড়াদৌড়ি অনেক কিছুই করছে। এবার খেতে বসার পালা। প্রথমেই বাচ্চাদেরকে খাওয়ানো হবে। তাদের জন্য মাংসের ঝোল কিন্তু আলাদা রান্না হয়েছে, কারণ তাদের মাংসের ঝোলে ঝাল মশলা ইত্যাদি কিছুই থাকবে না, খুব সিম্পল হবে। সবাই দেখতে পাচ্ছ বসে পড়েছে এবং আমরা মায়েরা বাচ্চাগুলোকে পাশে নিয়ে বসে পড়েছি তাদেরকে খাওয়াবো বলে। এইভাবে মিস পরিবেশন করছেন এবং আমরা আমাদের বাচ্চাগুলোকে খাওয়ানোর চেষ্টা করছি। এই সময় অবধি আমি ভিডিওগুলো করতে পেরেছি, কারণ ওদেরকে খাওয়ানোর সময় অবধি আমি তবুও কিছু ভিডিও ক্লিপ নিতে পেরেছি। বাট আমি যখন খাচ্ছিলাম বা আমরা মায়েরা যখন খাচ্ছিলাম তখন যেহেতু ওখান থেকে নিয়েই খাবার দাবার খাওয়া হচ্ছিল, তাই সেই ভিডিও ক্লিপ আমি করতে পারিনি। এদেরকে খাওয়াতেই অনেকটা টাইম চলে যায়, তাই অনেক ধৈর্য নিয়ে খাওয়াতে হচ্ছিল। এবং চিকেনের জন্য যদিও তারা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিল। এর সাথে ছিল ভালো আলু পোস্ত, এছাড়াও নলেন গুড়ের রসগোল্লা, আর ছিল মাংস। এগুলো ছিল আমাদের বড়দের জন্য, অর্থাৎ আমাদের মায়েদের জন্য। এইবার আমরা এইগুলোকে নিজেদের মধ্যে অবশ্য চাটনি পাঁপড়ও ছিল, এইগুলো আমরা এবার নিজেদের মধ্যে পরিবেশন করে নিয়েছিলাম। এইভাবে দেখা যাচ্ছে যে ভাতটা মোটামুটি পরিবেশন করছিল যখন, তখন অবধি আমি ভিডিও করতে পেরেছি। এছাড়াও সবাই বসে পড়েছি আমরা এবার নিজেরা খাবো বলে। মেনু তো বলেই দিলাম, এবার বুঝতেই পারছো আমরা এই খাবারগুলোকে নিজেদের মধ্যে নিয়ে সুন্দরভাবে খেয়েছি এবং খুব মজা করেছি, আনন্দ করেছি, বেশ অনেক সেলফি তুলেছি। সেই সেলফিগুলো দেখালাম আর এইভাবেই আমরা খেতে বসেছিলাম। সেই একটি ফটো তোমাদের সাথে শেয়ার করছি। বলা যায় আমাদের পিকনিক খুব ভালো কেটেছে, আনন্দ কেটেছে। আশা করা যায় প্রত্যেক বছর এরকম ধরনের পিকনিক আমরা করতে পারবো। শীতকালের দিনে পিকনিক মন্দ লাগে না, সে যেখানেই হোক, বাড়ির ছাদে হোক বা কোনো পিকনিক স্পটে, কিন্তু নিজেদের মধ্যে আনন্দ, গল্প, হই হই আর এত সুন্দর সুন্দর ফুল দেখেছি আমরা, গাছ দেখেছি আমরা, যে কোনো অংশে মনেই হচ্ছিল না যে আমরা কোনো পিকনিক স্পট ভাড়া করিনি। আমরা কিন্তু খুব আনন্দ করেছি আর সর্বোপরি বলা যায় যে বাচ্চাগুলো খুব আনন্দ করেছে। এই দিনটা অর্থাৎ 26শে ডিসেম্বর আমাদের খুব ভালো কেটেছে, খুব সুন্দরভাবে পিকনিক করেছি। আমার ভয়েস এবং ভিডিওর মাধ্যমে তোমরা দেখলে আমরা পিকনিকে কত আনন্দ করেছি। আমাদের সামনের বছরও যাতে এরকম হয় সেটাই আশা রাখবো। আজকের মতো বাই বাই।